আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর যে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ, সেই আলিয়া মাদ্রাসা মাঠে আপনারা ক্যাপশনেই দেখছেন সিলেটের এক বড় আলেম, সিলেটের নক্ষত্র আজ সকাল 8টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট আলেম আল্লামা ইসাক আল্লাহ মাদানী আন্নে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার সকাল 8টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকালকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন মাউন্ট এডোরা হাসপাতালে। এবং এই হুজুর, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে 1983 সালে স্বর্ণ পদক প্রাপ্ত বিরল সম্মানের অধিকারী ছিলেন। বাংলাদেশের প্রথম ব্যাচের স্কলারশিপ প্রাপ্ত এই কৃতি শিক্ষার্থী ছিলেন 1978 সালে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে ওনার যে শুভাকাঙ্ক্ষী, ওনার যে যাদেরকে উনি ভালোবাসতেন, সবাই এসেছেন এক নজর হুজুরের শেষ মুখখানা দেখার জন্য বের করছেন। আসরের নামাজের পরেই কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। এই আল্লামা আল মাদানী সাহেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ থেকে MA পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের ডিন অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রখর মেধাবী আল্লামা ইসাক ঢাবি কলা অনুষদে সর্বোচ্চ মার্ক পেয়ে বিশেষ সম্মানে ভূষিত হয়েছিলেন। উনি অনেক আলেম উলামাকে প্রস্তুত করেছিলেন, যার কাছে অনেকে দিনী শিক্ষা গ্রহণ করেছিলেন। সিলেট সহ সারা বাংলাদেশের হাজার হাজার আলেম উলামা যারা এখন দেশের বাইরে অবস্থান করছেন। উনি সৌদি দারুল ইফতার সাবেক মাবস আল ইসাক আল মাদানী সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী স্কলার হিসেবে প্রায় 38 বছর, যা 1983 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ, এত বড় একজন আলেম আমাদের সিলেটের মাটিতে, গোলাপগঞ্জের কৃতি সন্তান 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের ওনার যে গ্রামের বাড়ি হচ্ছে মরসা। সেখানে রাত এশার নামাজের পরে, শেষ জানাজার নামাজ পরে ওনার গ্রামের বাড়িতেই দাফন করা হবে। প্রথম জানাজা কিছুক্ষণ পরেই শুরু হবে এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। এছাড়া তিনি শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের প্রতিষ্ঠাকালীন সাইকুল হাদিস হিসেবে দীর্ঘদিন জ্ঞানের আলো বিতরণ করে তৈরি করেছেন অসংখ্য আলেম, যারা দেশ বিদেশে ইসলামের দ্যুতি ছড়িয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের আরেক নাম করা যে বক্তা মিজানুর রহমান আজহারি, যিনি এই আলেম সম্বন্ধে কিছুক্ষণ আগেই একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে সিলেটের এত বড় আলেম দুনিয়া বিছেড়ে চলে গেছেন। ওনার রুহের মাগফিরাত করে পুরো বাংলাদেশের কাছে দোয়া চেয়েছেন এই আলেমের জন্য। দারুল উলুম দেওবন্দ থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম ওসমান কাশেমি কর্তৃক 2009 সালে মার্চ মাসে প্রকাশিত বিখ্যাত 100 ওলামা মাশায়েখের ছাত্রজীবন শীর্ষক গবেষণা গ্রন্থের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছেন। আল্লামা ইসাক আল মাদানী হাফিজুল্লাহ আমন্ত্রণে 1986 সালে জুলাই মাসে কাবা শরীফের প্রধান ইমাম ও খতিব শাহেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন সুবাইল সিলেট সফর করেন। মাশাআল্লাহ, 3 দিনের এই সফরে কাবার ইমাম বক্তব্যসমূহ আরবি থেকে বাংলায় অনুবাদ করে গণমানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন। এত বড় আলেম ছিলেন উনি। আজ সকাল 8টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লক্ষ লক্ষ মুসলমানেরদেরকে কাঁদ দিয়ে তিনি বিদায় নিলেন। এত বড় আলেম ছিলেন, যাকে এক নজর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসেছেন। আমরা এই মুহূর্তে ওনার লাশবাহী যে অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সের সামনে ঠিক আমরা অবস্থান করছি। এত বড় আলেম ছিলেন, যিনি সিলেটের শাহিদগাঁয়ে হাজারো ওলামা সহ লাখো জনতার সমাবেশে ইসহাক আল্লাহ মাদানীর ভাষান্তর ব্যাপক প্রশংসিত হয়। এই শতকের অন্যান্য স্কলার হিসেবে তার ইলমি আলোচনা ও সাবজেক্টিভিটি ও বুদ্ধিদীপ্ত কথামালা প্রচার সঞ্চালক ছিলেন। যিনি ইসলামী সভ্যতা ও সংস্কৃতি বিকাশ, সামাজিক ও অর্থনৈতিক, সামাজিক রাজনৈতিক সমৃদ্ধি মূলমন্ত্র সম্পর্কে তার গভীর পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য বিস্ময়কর। এত বড় আলেম ছিলেন আমাদের সিলেটের। উনি আজ চলে গেলেন। ওনাকে এক নজর দেখার জন্য এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার লাশবাহী
যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের সামনে অনেকেই ভিড় করছেন। কিছুক্ষণ পরেই কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং শেষ জানাজা ওনার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার 4 নং লক্ষ্মীবাসী ইউনিয়নের মজসা যে গ্রাম, ওনার গ্রামের বাড়িতে রাত এশার নামাজ পড়ে জানাজা শেষে দাফন করা হবে। যিনি দীর্ঘদিন পাঠানটুলা যে মাদ্রাসা আছে সেটাতে উনি এছাড়া তিনি শাহজালাল জামিয়া ইসলামিক কামিল মাদ্রাসা যে পাঠানটুলা সেখানে প্রতিষ্ঠাকালীন সাইকুল হাদিস হিসেবে দীর্ঘদিন জ্ঞানের আলো ছড়িয়েছেন। সাইকুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী কুরআনের হাদিসের দলিল নিয়ে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করেন, যা শুনে উপস্থিত সকলে অনায়াসে ঘনিষ্ঠ বোধ করেন, তা গ্রহণ করেন এবং নিজের জীবনে প্রবলভাবে আঁকড়ে ধরেন। সিলেট 9 এত বড় একজন বুজুর্গকে আজকে আমরা সিলেটবাসী হারালাম। দিন যতই যাচ্ছে আমরা কিন্তু অভিভাবক শূন্য হয়ে পড়েছি। বড় বড় আলেম উলামারা যারা এই সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, বিশ্বে যাদের অতি পরিচিতি লাভ করেছে এবং যাদের কাছ থেকে অনেক আলেম উলামারা শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের বাইরে কিন্তু অবস্থান করেছেন, এইসব নক্ষত্রকে আসলে বিদায় দেওয়াটা খুবই কষ্ট। এরপরেও নিয়তির বিধান, কুল্লু নাফসিল যালিকাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই নিয়তির বিধান। সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আমরা কিছুক্ষণ পর সিলেটি অনলাইন আরেক চ্যানেল আছে, সেটার মাধ্যমে আমরা কিন্তু জানাজার নামাজ আমরা দেখাবো। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই সাপোর্ট করে যাবেন। তো এতক্ষণ যারা আসলে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।